বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এটা এখন নিশ্চিত। নিশ্চিত বা সুনিশ্চিত, যেটা এর আগে আসছেন আসি আসি বলে আসছিলেন না, সেই সিচুয়েশনটা এখন আর নাই। তারেক রহমান, জুন চলছে, জুনের 18 তারিখ আমি আপনাদের সঙ্গে কথা বলছি, 2025-এর জুলাই নাগাদ তারেক রহমান দেশে চলে আসবেন। জুলাই শেষ হওয়ার আগেই তারেক রহমান দেশে আসার মতো এখন পর্যন্ত তো পরিস্থিতি, এক সপ্তাহ হয়তো এদিক সেদিক হতে পারে। অন্তত বিএনপির যেসব সূত্র রয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যে ধারণা পেয়েছেন, যে প্রস্তুতি চলছে, এবং পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকার খবর অনুযায়ী তারেক রহমান জুলাইয়ের পর আর তিনি হয়তো ওয়েট করবেন না। এবং তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন যে বৈঠক হয়েছে, আমরা এর আগেও বেশ কয়েকটি আলোচনায় আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে সেই বৈঠকেই তারেক রহমানের দেশে আসার বিষয়টা ফয়সালা হয়ে গেছে কিনা। তারেক রহমান আসি করছেন অনেকদিন, আজ থেকে না। তার মামলা যখন প্রত্যাহার শুরু হয়েছে একের পর এক, এবং আমরা লন্ডন বৈঠকের আগে আপনাদেরকে বলেছি এই নিশ্চয়তা, কোন নিশ্চয়তা? তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা এবং ওপেন রাজনৈতিক সমস্ত পরিবেশ, সেইটা ফয়সালা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকেই কমিটমেন্ট আসতে হবে। কমিটমেন্ট শুধু আসেন দেশে নিরাপত্তা সেই জায়গায় নয়, পারিপার্শ্বিক রাজনৈতিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে। তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন? উঠার জায়গার অভাব নেই, সারা বাংলাদেশ ব্যাপী তার উঠার জায়গা। তিনি বেগম খালেদা জিয়া গুলশানে যে বাসায় থাকেন, ফিরোজা, সেখানে উঠছেন কিনা? না। তারেক রহমানের জন্য বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাড়ি, ঠিকানাটি বিভিন্ন পত্রপত্রিকা এসছে, বিবিসি পর্যন্ত পেয়ে গেছে। সেই বাড়িটি এর আগে বিটিসিএল, বাংলাদেশ ব্রিটিশ টোবাকো কোম্পানি লিমিটেড, তাদেরকে দেওয়া হয়েছিল, ভাড়া দেওয়া হয়েছিল। 6 মাস আগে থেকেই প্রস্তুতি চলছে। তারেক রহমান যে দেশে আসবেন বোঝা যাচ্ছিল 6 মাস ধরে, এবং সেই বাড়িটি ডুপ্লেক্স একটা বাড়ি, গর্জিয়াস একটা বাড়ি গুলশানে, সেরকম করেই সাজানো হয়েছে। বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে আসছেন দেশে, নিশ্চয়ই মা ছেলে পৃথক থাকবেন, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমরা ধরেই নিতে পারি যে বেগম খালেদা জিয়াও হয়তো ফিরোজার দিনগুলো শেষ করে তিনি ছেলের সাথেই গিয়ে উঠবেন, এবং পরিবারের সঙ্গে তার মা থাকবেন, এটাই স্বাভাবিক। বেগম খালেদা জিয়া তারেক রহমান বিন দীর্ঘ সময়, 17টি বছর তার সন্তান, তার নাতি নাতনি এবং পরিবার ছাড়া সময় কাটিয়েছেন। দীর্ঘ বছর পর লন্ডনে মা ছেলের দেখা হয়েছে। এবার নিজের রাজনীতি থেকে একরকম অঘোষিত রিটায়ারমেন্টে আছেন, আর শারীরিক কন্ডিশন সে সম্পর্কে সবাই জানেন। সেই সিচুয়েশনে তারেক রহমান দেশে আসার ফলে রাজনৈতিক পরিস্থিতি আরো যে পরিবর্তন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। যে সিচুয়েশনটা 5 আগস্টে ছিল, যে আওয়ামী লীগ বিদায় মানেই বিএনপি, সেই সিচুয়েশনটা কিছুটা ধাক্কা খেয়েছে গত 10 মাসের দেশের অভ্যন্তরীণ রাজনীতি। জামাতের অনেক দূর এগিয়ে যাওয়া, ইসলামী রাজনৈতিক দলগুলোর সবাই একত্রিত হবে বিএনপিকে চ্যালেঞ্জ করার একটা চেষ্টা, এবং বিএনপির বেশ অসংখ্য নেতাকর্মীর অপকীর্তির ভারে বিএনপি তলানিতে যেতে থাকার সেই সিচুয়েশনে তারেক রহমান আসলে মিরাকেলি, নিঃসন্দেহে গণেশ একেবারেই উল্টে যাবে। বলতে পারেন 5 আগস্টে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আওয়ামী লীগবিহীন পরিবেশে, আওয়ামী লীগবিহীন বিনা চ্যালেঞ্জে বিএনপি 5 আগস্ট পরবর্তী যে সিচুয়েশন যেভাবে এনজয় করছিল, যেভাবে বাস্তবতা দাঁড়িয়েছিল, তারেক রহমান আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক লাভ হবে এই জায়গায়। একটা বছরে যতটুকু বিএনপি পিছিয়ে গিয়েছিল সেইটা আবার সামনে চলে আসে কিনা, এবং এটা বাস্তবতা, এটা বাস্তবতা এত বছর পরে। এবং বিএনপি নেতাকর্মীরা যত যাই বলেন, তারা তো এই বেগম খালেদা জিয়া, তারেক রহমান দেখেই তারা এই 17 বছর অসংখ্য নেতাকর্মী ডিগবাজি কম দিয়ে তারা মাটি কামড়ে পড়েছিলেন। ফলে তারেক রহমানের দেশে ফেরা, নতুন বাড়িতে ওঠা, মানে মায়ের বাড়িতে নতুন করে ওঠা, এবং এ বাড়িতে তারা এর আগে কখনো রাত কাটাননি। বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ হলেও তারা থাকতেন মইনুল রোডের ক্যান্টনমেন্টের বাড়িতে। এরপর সেখান থেকে অ্যারেস্ট হওয়ার পরে বেগম জিয়া, তার 2 ছেলে অ্যারেস্ট হওয়ার পরে বেগম জিয়া তিনি মুক্তি পেয়ে চলে আসলেন এই ফিরোজাতে। আর এরপর তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দেশের বাইরে গেলেন। এই দীর্ঘ সময় পরে আবার হয়তো এক বাড়িতে তাদের পারিবারিক সময় কাটতে পারে, যদি বিশেষ কোনো ব্যতিক্রম না হয়। বিষয়টা হলো যে তারেক রহমান দেশে যে ফিরছেন, এটার পেছনে আর কি কি ডিলিং হয়েছে। খুব স্বাভাবিক, রাজনীতিতে এরকম টাইপের রাজনৈতিক ব্যক্তিত্বের ডিলিং হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেই ডিলিংয়ে কি তারেক রহমানকে এখন দেশে আসাটা সুনিশ্চিত করলো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।